সবাইকে স্বাগত দীপ্ত নিউজ আপডেটের সাথে রয়েছে দোলা ডলরেস। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সবচেয়ে বেশি 4,191 কোটি টাকার ক্ষতি হয়েছে নোয়াখালীতে। ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা। আজ সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরে গবেষণা সংস্থাটি। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ। এতে ৭৪ জনের প্রাণহানি ঘটে, আহত হন অসংখ্য মানুষ। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। ক্ষতিগ্রস্ত 11টি জেলায় কৃষি, বাসস্থান, রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির উপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি। আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল বলেও জানায় সিপিডি। বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। গবেষণা সংস্থাটির তথ্য মতে এই বন্যায় সরকারি খাতের চেয়ে ব্যক্তি খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিমাণ $636 মিলিয়ন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের পানিতে শেরপুর ও ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে বহু এলাকা, পানিবন্দী হাজার হাজার মানুষ। শেরপুরের নালিতাবাড়ির অবস্থা বেশি নাজুক, আর ময়মনসিংহে ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। নতুন করে 4টি ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। এদিকে নেত্রকোনার কয়েকটি জায়গাতেও বন্যা দেখা দিয়েছে। সকাল দিকে পর্যন্ত পানি ব্যাগটা হয়েছে, আরো আস্তে আস্তে পানি বাড়তে আছে। আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে। পানি এমন পানি আর কোনো সময় দেখি নাই, ঘরে ধরে পানি। আমরা গত পরশুদিন ঝিনাইগাতি উপজেলাতে সর্বপ্রথম ত্রাণ কার্যক্রম শুরু করি। সেখানে আমরা এক রাতে 3 মাসের বয়সী বাচ্চা সহ আমরা মোটামুটি 100 জনের মতো মানুষকে রেস্কিউ করি। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনি তো সকাল থেকেই আমাদেরকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকার খবরাখবর জানাচ্ছেন। একটু জানাবেন যে ওইসব এলাকায় পানিবাহিত রোগের প্রকোপ কি বেড়েছে কিনা, রোগীরা ঠিকঠাক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার খবরও জানাবেন। দোলা, আসলে ধোবাউড়া এবং হালুয়াঘাট এমনিতেই এটি সীমান্তবর্তী এলাকা। এই এলাকার যে রাস্তা আমি দেখলাম, প্রধান সড়কগুলো ছাড়া অন্য যে ইউনিয়ন ভিত্তিক যে রাস্তাগুলো রয়েছে প্রায় সব রাস্তাগুলো কিন্তু ডুবে গেছে। তো এই ডুবে যাওয়ার কারণে অনেক মানুষজন কিন্তু আসলে যে যোগাযোগটা সেটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কারোর সাথে যোগাযোগ করার ব্যাপারে কিন্তু তাদের অনেকটা ব্যাগ পোহাতে হচ্ছে। এমনিতে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে বন্যা পরিস্থিতির কারণে পানিবাহিত রোগ এবং সাপে কাটার যে আতঙ্ক সেটি কিন্তু অনেকটা বেড়েছে। কিন্তু চিকিৎসার কথা যদি আপনাকে বলি যে আসলে হালুয়াঘাট এবং ধোবাউড়া 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু আমি সকালের সংবাদে দেখিয়েছিলাম যে উপজেলা কমপ্লেক্সের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি, এবং ইমার্জেন্সি সেবাটি যে কক্ষে দেওয়া হয় সেখানেও হাঁটু পর্যন্ত পানি। অর্থাৎ অসুস্থ হয়ে যারা হাসপাতালে যাচ্ছেন তাদের চিকিৎসা সেবা দিতেও কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছেন চিকিৎসকরা। অনেকেই বাড়ি থেকে ভেলায় করে, নৌকায় করে, কাঁধে করে, কষ্ট করে তাদের রোগীদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার পরও কিন্তু দেখছে যে আসলে হাসপাতালে সেবা দেওয়ার পরিবেশ নেই। তবে হাসপাতালের যারা চিকিৎসক রয়েছে তারা বলছেন যে আসলে এই পরিস্থিতিতেও তারা যারা অসুস্থ হয়ে ফিরছেন তাদেরকে সেবা দিয়েই তারা ছাড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছেন যে ত্রাণ কার্যক্রমের ব্যাপারে, ত্রাণ কার্যক্রমও কিন্তু এই বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থার কারণেই ব্যাহত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাটা
আসলে এই এলাকার মানুষ বন্যায় অভ্যস্ত না, তারা আসলে কখনো বন্যা পরিস্থিতি সেভাবে মোকাবেলা করেনি। আমরা এই এলাকার যারা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে 1983 সালে সর্বশেষ এই ধরনের একটি বন্যা হয়েছিল, এরপরে আসলে এখানে তেমন বন্যা হয়নি, এরকম বড় বন্যা হয়নি। এজন্য আসলে এখানে বন্যা মোকাবেলার যে প্রস্তুতি, বিশেষ করে যে এলাকাভিত্তিক যে পানি দিয়ে চলাচল করার মতো যে নৌকা বা অন্য যে বাহন, সেগুলো কিন্তু এখানে তেমন নেই। এই জন্য আসলে এখানকার মানুষ কিন্তু সবচেয়ে বেশি তারা বিপাকে পড়েছেন যোগাযোগের ক্ষেত্রে। অনেক আশেপাশের উপজেলা থেকে কিন্তু অনেকেই নৌকা নিয়ে আসছেন। আমরা জেলা প্রশাসনকেও দেখেছি, উপজেলা প্রশাসনকেও দেখেছি, তারা নেত্রকোনা এবং পার্শ্ববর্তী জেলা থেকে স্পিড বোট নিয়ে এসে যারা বন্যা দুর্গত তাদেরকে উদ্ধার করছেন। এই অবস্থায় কিন্তু আসলে এই গত 3 দিন যাবৎ পার করছেন এই 2 উপজেলার মানুষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পানি কিন্তু উজান থেকে নামতে নামতে আস্তে আস্তে কিন্তু হালুয়াঘাট দুবারা পার হয়ে ফুলপুরের দিকে যাচ্ছেন। ফুলপুরেও কিন্তু আজকে 2টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানবো, যুক্ত রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, নেত্রকোনায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন। বন্যার কারণ হিসেবে কি বলছে স্থানীয় প্রশাসন, এবং আরেকটি বিষয় যে সেখানে আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা দেখছেন, দুর্গত এলাকার মানুষরা কেমন আছেন? দোলা, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনার যে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য, এটি হচ্ছে নেত্রকোনা জেলার 2টি উপজেলা রয়েছে। একটি হচ্ছে একেবারেই যে ভারতের যে মেঘালয়, এই মেঘালয়ের সাথে লাগোয়া সীমান্ত উপজেলা, একটি হচ্ছে দুর্গাপুর, আরেকটি হচ্ছে কলমাকান্দা। তো প্রতি বছর এই যে ভারতের মেঘালয়ের যে উজান থেকে নেমে আসা ঢল, সেই ঢলের পানি কিন্তু এই অঞ্চলের বন্যার প্রধান কারণ। প্রায় সময় দেখা গেছে যে নেত্রকোনা অঞ্চলে বৃষ্টিপাত না হলেও কিন্তু ভারতের মেঘালয়ে যখনই ভারী বর্ষণ হয় তখনই কিন্তু সেই উজান থেকে যে ঢল নেমে আসে, সেই ঢলের কারণে নেত্রকোনার যে দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দেয় এবং সাধারণ মানুষ কিন্তু তারা দুর্ভোগে পড়েন। তো এই বছর যেটি হয়েছে, গত কয়েকদিনের টানা যে ভারী বর্ষণ হয়েছে নেত্রকোনা অঞ্চলে, পাশাপাশি ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বর্ষণ হয়েছে, সেই বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা ঢল নেত্রকোনার যে সোমেশ্বরী, কংস এবং ধনু সহ পাহাড়ি নদী উবধাকালী রয়েছে, সেই নদীগুলো দিয়ে কিন্তু নেত্রকোনায় পানি প্রবেশ করে। ইতিমধ্যেই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 15টি গ্রামের 20,000 মানুষ তারা পানিবন্দী আছেন। পাশাপাশি কলমাকান্দা উপজেলার 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কিন্তু হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি পূর্ব ধলা উপজেলার 2টি ইউনিয়নের কিছু অঞ্চলের মানুষও কিন্তু তারা পানিবন্দী হয়ে পড়েছেন। তো আমরা জেলা প্রশাসনের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি যে নেত্রকোনা অঞ্চলের 3টি উপজেলার নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। তো এই ব্যাপারে জেলা প্রশাসন বলেছেন যে তারা কিন্তু সবসময় প্রস্তুতি রেখেছেন যাতে বন্যার্তদের পাশে দাঁড়ানো যায়। তারা বিভিন্ন সময় তারা ত্রাণ সামগ্রী নিয়ে তারা। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। এই ছিল দীপ্ত নিউজ আপডেটে। বিকেল 5টায় দীপ্ত সংবাদ নিয়ে ফিরবো, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।